সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে সালাউদ্দিন। তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারেনি, যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে, তবে তিনি অবশ্যই ফিরবেন। প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। জানাবো তাপসের 27 ব্যাংক হিসাবে 539 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের 27টি ব্যাংক হিসাবে 539 কোটি 16,25,278 টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিকে টেকনাফে 36 রোহিঙ্গার অনুপ্রবেশ হেফাজতে নিয়েছে বিজিবি। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে নারী, পুরুষ ও শিশুসহ 36 রোহিঙ্গা। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। রোববার দুপুর 2টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ, সাবরাঙ্গের মুন্ডার ডেল ঘাট এলাকা দিয়ে তারা প্রবেশ করেছেন। এবারে থাকছে এতদিন মানুষ বঞ্চিত হয়েছেন, তাদের ভোটাধিকার ফেরাতে চায় সিএসি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, 18 কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলবার জন্য আমরা এসেছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি, ঘুচাতে পারি। তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেটা ঘুচাতে চাই, তাদের বঞ্চনা, কষ্ট, দুঃখ দূর করতে চাই। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 3। ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরের কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে 3 জন ক্রু নিহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি এ খবর দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে সালাউদ্দিন। তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারেনি, যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে, তবে তিনি অবশ্যই আসবেন। 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তবে এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছুদিন সময় লাগবে। তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাষা সময় নয়, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব, তবে তা কিংস পার্টির মতো যেন না হয়। হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিব নামের একজন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। শুক্রবার রাতে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবার তার একদিন যেতে না যেতেই যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টিউলিপ তার খালা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আরও একজন ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন। এতে বলা হয়েছে, এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়নি, এটি দেওয়া হয়েছিল টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে। টিউলিপের ছোট বোন আজমিনার বয়স যখন 18 বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা করতে চলেছেন, তখন উত্তর লন্ডনের হ্যামিস্টেডের ফিনচলের রোডে আজমিনাকে ফ্ল্যাট উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী, যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর সাথে মঈন গনির একটি ছবিও প্রকাশিত হয়েছে। মঈন গনি 2009 সালে আজমিনার কাছে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন।
লন্ডনের ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে, আজমিনার কাছে ফ্ল্যাটটির হস্তান্তরটির আর্থিক মূল্য হয়েছে এমন রেকর্ড নেই ভূমি রেজিস্ট্রি নথিতে। তবে একসময় ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন। টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটে উঠেছিলেন তা স্পষ্ট নয়। তবে 2012 সালের ডিসেম্বরের পরে তিনি যখন ওয়ার্কিং মেন্স কলেজের প্রতিষ্ঠানের জন্য পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তখন কোম্পানির হাউসে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেছিলেন। এতে আরও বলা হয়, 2014 সালের জানুয়ারিতে ক্যামডেন আর্ট সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং মার্চ 2014-এর হ্যামিস্টেড ওয়েলস এবং কবডেন স্ট্রাট আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রে এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ। টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও 2016 সালের শেষের দিকে একটি ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যামিস্টেড অ্যান্ড কিলবার্নে লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আজমিরা 2021 সালে 6,50,000 পাউন্ডের পরে এই আবাসস্থল বিক্রি করে দেন। আজমিনার এই ফ্ল্যাটটির বিষয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের সম্পত্তিতে বসবাস করেছিলেন। তাপসের 27 ব্যাংক হিসাবে 539 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের 27টি ব্যাংক হিসাবে 539 কোটি 16,25,278 টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এসব ব্যাংকে 5,17,527 মার্কিন ডলারের লেনদেন হয়েছে। আরও 73 কোটি 19,67,037 টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া তাপসের স্ত্রী আরফান তাপসের 9টি ব্যাংকে 70 কোটি 89,93,669 টাকার লেনদেন এবং 3,95,963 মার্কিন ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা অস্বাভাবিক বলে মনে করছে দুদক। এছাড়াও আরফিন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত 6 কোটি 40,89,098 টাকার সম্পদের সন্ধান পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাছাড়া পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শিল্পী ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধেও পৃথক 3টি মামলা করেছে দুদক। টেকনাফে 36 রোহিঙ্গার অনুপ্রবেশ হেফাজতে নিয়েছে বিজিবি। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে নারী, শিশু, পুরুষসহ 36 রোহিঙ্গা। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। রোববার দুপুর 2টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরঙের মুন্ডার ডেইটঘাট এলাকায় তারা প্রবেশ করে। জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে 5 নারী, 10 জন শিশু, 21 জন পুরুষ রয়েছে। তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। টেকনাফের মোহাম্মদ সেলিম মেম্বার বলেন, মেরিন ড্রাইভের মুন্ডা ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী এবং শিশুসহ 36 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসানুদ্দিন বলেন, দুপুরের দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশ করলে বিজিবি তাদের হেফাজতে নেয়। টেকনাফ 2 বিজিবি মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে 36 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, তাদের প্রতিহত করা হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 3। ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং 3 জন ক্রু নিহত হন। সংশ্লিষ্ট সূত্রের খবর দিয়ে এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পরিচালিত হেলিকপ্টার ALH ধ্রুব একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নিয়মিত মিশনে ছিল। পোরবন্দরে বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। সেখানে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এছাড়া নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 4 মাস আগে সেপ্টেম্বর মাসে একটি ALH Mk3 হেলিকপ্টার পোরবন্দরের উপকূলে আরব সাগরে পড়ে যায়। এই ঘটনায় 3 জন ক্রু নিখোঁজ হন। পরবর্তীতে 2 জনের লাশ উদ্ধার করা হলেও পাইলট রাকেশ কুমার রানাকে খুঁজে পেতে আরও 1 মাস সময় লাগে। অক্টোবর মাসে গুজরাট উপকূলে তার লাশ উদ্ধার করা হয়।